জ্যোতি বসু ওরফে জ্যোতিরিন্দ্র বসু ছিলেন একজন ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট কর্মী এবং রাজনীতিবিদ। তিনি ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। তিনি 1977 থেকে 2000 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের ষষ্ঠ এবং দীর্ঘতম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি 1964 সালে গঠিত হওয়ার পর থেকে 2008 সাল পর্যন্ত দলের পলিট ব্যুরোর সদস্য ছিলেন। তিনি 11 বার পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যও ছিলেন। তার রাজনৈতিক কর্মজীবনে 7 দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতের সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী ছিলেন। 1996 সালে ভারতীয় সাধারণ নির্বাচনের পরে তিনি প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান করেছিলেন, যখন সিপিএম তাকে বহুদলীয় জোটের নেতৃত্ব দিতে অস্বীকার করেছিল, কারণ মার্ক্সবাদী কর্মসূচিগুলি বাস্তবায়ন করতে সক্ষম হবে না, এবং দেবগৌড়ার কাছে প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করেন। জ্যোতিরিন্দ্র বসু 1914 সালের 8ই জুলাই 43/1 হ্যারিসন রোড, কলকাতা, ব্রিটিশ ভারতের একটি মধ্যবিত্ত বাঙালি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা নিশিকান্ত বসু একজন ডাক্তার ছিলেন, যার জন্মস্থান ছিল বেঙ্গল প্রেসিডেন্সির ঢাকা জেলার বারুদি গ্রাম, এবং তার মা হেমলতা বসু ছিলেন একজন গৃহিণী। তিনি একটি ভারতীয় রীতির যৌথ পরিবারে বেড়ে উঠেছিলেন এবং 3 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। তার একটি স্নেহময় ডাকনাম ছিল গনা। তার পরিবার বারুদিতে পৈতৃক জমিও ধরে রেখেছে, যেখানে জ্যোতি বসু তার শৈশবের কিছু অংশ কাটিয়েছেন বলে বর্ণনা করা হয়েছে। বসুর বারুদির বাড়িটি পরে তার মৃত্যুর পর একটি গ্রন্থাগারে রূপান্তরিত হয়, জানা যায় তাঁর ইচ্ছায়। 1920 সালে কলকাতার ধর্মতলা লরেটো স্কুল কিন্ডারগার্টেনে বসুর স্কুলে পড়া শুরু হয়। ভর্তির সময় তার বাবা তার নাম জ্যোতিরিন্দ্র থেকে ছোট করে জ্যোতি রাখেন। 3 বছর পর তাকে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে স্থানান্তরিত করা হয়। তিনি 1932 সালে সেন্ট জেভিয়ার্স থেকে তার ইন্টারমিডিয়েট শিক্ষা শেষ করেন। পরবর্তীকালে তিনি কলকাতার তৎকালীন হিন্দু কলেজ তথা প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক কোর্স করেন। 1935 সালে স্নাতক হওয়ার পর তিনি আইন অধ্যয়নের জন্য ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ভর্তি হন এবং 26শে জানুয়ারি 1940-এ মিডল টেম্পলে ব্যারিস্টার হন। তিনি তার ব্যারিস্টারিয়াল যোগ্যতা অর্জন করার সময় ইতিমধ্যেই ভারতে চলে এসেছিলেন, যা তিনি পেয়েছিলেন অনুপস্থিতিতে। লন্ডনে থাকার সময় তিনি প্রথমবারের মতো রাজনৈতিক বক্তৃতা এবং সক্রিয়তায় জড়িত হন। ইউসিএলে তার সাধারণ পাঠক্রম ছাড়াও তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স বা LSE রাজনৈতিক সংগঠন, সাংবিধানিক আইন, আন্তর্জাতিক আইন এবং নৃবিজ্ঞানের উপর বিভিন্ন বক্তৃতা দিতেন, যার কারণে তিনি LSE এর প্রাক্তন ছাত্র হিসেবেও কৃতিত্ব লাভ করেন। তিনি রাজনৈতিক, তাত্ত্বিক ও অর্থনীতিবিদ হ্যারল্ড লাস্কির লেকচারে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে এবং তার ফ্যাসিবাদ বিরোধী মনোভাব দ্বারা প্রভাবিত হয়েছিলেন। 1937 সাল নাগাদ বসু বেশ কয়েকটি সাম্রাজ্যবাদ বিরোধী ভারতীয় ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন, যেমন ইন্ডিয়া লীগ এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান স্টুডেন্টস, এবং তিনি ভূপেশ গুপ্ত এবং স্নেহাংশু আচার্যের মতো তরুণ ভারতীয় কমিউনিস্টদের সাথে পরিচিত হয়েছিলেন। 1938 সালে তিনি লন্ডন মজলিসের একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং পরবর্তীকালে এর প্রথম সচিব হন। ভারতের স্বাধীনতার জন্য জনমত গঠন করা ছাড়াও মজলিসের প্রাথমিক কাজগুলির মধ্যে একটি ছিল সেই সময় ইংল্যান্ড সফলরত ভারতীয় নেতাদের জন্য সংবর্ধনার ব্যবস্থা করা। মজলিসের মাধ্যমে বসু ভারতের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন নেতা যেমন সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, কৃষ্ণ মেনন এবং বিজয়লক্ষ্মী পণ্ডিতের সংস্পর্শে আসেন।